আচ্ছা, এই কোশ্চেনে বলছে যে লোড P is applied to a steel rod supported as shown by an aluminum plate into which a এত diameter hole has been drilled. এটা বেসিক্যালি আমার স্টিল রড। এটা একটা বোল্ট টাইপের, তার মানে যে এখানেও আছে, এটাও স্টিলের পার্ট। এখানে হচ্ছে একটা পি লোড দেওয়া হয়েছে, অ্যান্ড পি লোডের জন্য এই যে 0.6 ইঞ্চ হচ্ছে ডায়ামিটার, মানে বেসিক্যালি যে এইটুকু হচ্ছে আমার 0.6। আচ্ছা, নোয়িং দ্যাট দ্য শিয়ারিং স্ট্রেস মাস্ট নট এক্সিড 18 KSI ইন দ্য স্টিল রড, তার মানে 18 KSI সর্বোচ্চ শিয়ারিং স্ট্রেস ফর স্টিল রড, আর 10 KSI হাইয়েস্ট শিয়ারিং স্ট্রেস ফর অ্যালুমিনিয়াম প্লেট। পি এর মান বের করতে হবে যাতে মানে এই কন্ডিশনগুলো ফিল আপ করে। এখন আমি যখন এখানে পি লোডটা দিব তখন দেখা যাবে যে এই সারফেস এরিয়া, এই সারফেস এরিয়াতে হচ্ছে একটা লোড আসবে, এখন একটা স্ট্রেস ডেভেলপ করবে, কিন্তু এখন এটা হচ্ছে সারফেস এরিয়ার সাথে পারপেন্ডিকুলার, মানে এরিয়া এদিকে লোডও এদিকে, মানে এরিয়ার সাথে প্যারালাল আর কি। তো এই লোডটা তো নর্মাল ওই এক্সিয়াল স্ট্রেস না নর্মাল স্ট্রেস যেটা বলে ওইটা, তাহলে শিয়ার স্ট্রেস অ্যাকচুয়ালি কই হবে? শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে হচ্ছে যে এই এরিয়া যেখানে আছে, এটা তো আলটিমেটলি আমার স্টিলের অংশ, এইখানেও তো আমার কিছু একটা লোড পড়বে, বাট এখানে তো মানে এরিয়ার দিকটা এদিকে আর লোডটা পড়তেছে হচ্ছে এইদিকে, তাহলে এইখানের যে স্ট্রেসটা এটা হবে হচ্ছে আমার শিয়ার স্ট্রেস। এখন এই এরিয়াটা আমি কীভাবে বের করব? এটাকে আমি এটা তো ফ্রন্ট ভিউ, আমি যদি টপ ভিউ দেখি, টপ ভিউতে এটা বেসিক্যালি একটা সার্কেল দেখাবে। এখন এই সার্কেল, এটা হচ্ছে টপ ভিউ আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউর এই যে এই থিকনেসটা হচ্ছে 0.4, এই থিকনেসের সাথে আমি যদি এই কার্ভড এরিয়ার লেন্থটা গুণ দিই তাহলে হচ্ছে আমার মানে যে দরকারি যে সারফেসটা সেটা পেয়ে যাব। তো এইটা তো একটা সার্কেলের পরিধি বা সার্কামফারেন্স বা পেরিমিটার যেটা বলে আর কি। তার মানে এইটা হবে হচ্ছে 2πr, এখন 2 আর মিলে হয় হচ্ছে πd, আর তার সাথে 0.4 ইঞ্চ টিটা গুণ হবে, তার মানে πd1t1, অর্থাৎ p/π d1t1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার এই 18 KSI, তাহলে 18, তাহলে p ইজ ইকুয়াল টু 18π, আর d1 হচ্ছে 1.6, আর t1 হচ্ছে আমার 0.4। এখান থেকে পি এর ভ্যালু আসে হচ্ছে 18π ইন্টু 0.4 ইন্টু 1.6, এটা আসে হচ্ছে 36.2 KIP। এখন আমি যদি অ্যালুমিনিয়াম প্লেটের জন্য চিন্তা করি, অ্যালুমিনিয়াম প্লেটে আমার শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে হচ্ছে যে এই এরিয়াগুলোতে। এই এরিয়ার ক্ষেত্রফলটা কি? এগেইন আমরা যদি টপ ভিউ দেখি, এখানে একটা সার্কেল পাবো, এই সার্কেলের যে পরিসীমা বা পেরিমিটার যেটাই হোক ওইটা হচ্ছে πd2, আর তার সাথে আমার এই থিকনেসটা গুণ হবে, তার মানে পি ডিভাইডেড বাই পাই, d2-র মান হচ্ছে 0.6 ইঞ্চ, আর টি হচ্ছে কত এখানে 0.25, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 10 KSI। এখান থেকে পি এর মানুষ হচ্ছে 10 ইন্টু 1.6 ইন্টু 0.25 ইন্টু পাই, 12.57, পি এর মানুষ 12.57। এখন 36.2 KIP যদি আমি দিই, সেক্ষেত্রে আমার এইখানে স্ট্রেসটা 10 KSI থেকে বড় হয়ে যাবে, সো আমার কন্ডিশন ফিল আপ করতেছে না। বাট এখানে যে পিটা আসছে 12.57, এটা যদি আমি দিই তাহলে এই স্ট্রেসটা অ্যাকচুয়ালি 18 থেকে কমে যাবে, যেটা আমার কন্ডিশনকে ফিল আপ করতেছে। সো ফাইনাল অ্যান্সার হবে পি ইজ ইকুয়াল টু 12.57 KIP। আচ্ছা, এটা খুবই ইজি একটা কোশ্চেন। এখানে বলছে যে দুইটা উডেন প্ল্যাঙ্ক যেগুলো হচ্ছে 22 মিলিমিটার থিক, তার মানে এটা তো টপ ভিউ। আমি যদি ফ্রন্ট ভিউ দেখি, ফ্রন্ট ভিউতে এরকম একটা জিনিস পাবো, এটা হচ্ছে 22 মিলিমিটার থিক অ্যান্ড 160 মিলিমিটার ওয়াইড, এটা হচ্ছে 160 মিলিমিটার ওয়াইড, আর জয়েন্ট বাই দ্য গ্লুড মর্টাইজ জয়েন্ট শোন। আচ্ছা ঠিক আছে, knowing that the joint will fail when the average shearing stress in the glue reaches 820 kilopascal, তার মানে প্রত্যেকটা জয়েন্ট সারফেসে 820 kilopascal শেয়ারিং স্ট্রেস আসলে হচ্ছে জয়েন্টটা ফেল করবে। স্মলেস্ট অ্যালাউয়েবল লেন্থ ডি বের করতে হবে, যাতে হচ্ছে পি ইজ ইকুয়াল টু 7.6 কিলোনিউটন, এটা হচ্ছে সার্ভাইভ করতে পারে। আচ্ছা ঠিক আছে, 7.6 কিলোনিউটন যদি সার্ভাইভ করা লাগে, তাহলে আমি এখানে একটা ক্রস সেকশন নেই, তার মানে আমার কিন্তু এই ক্রস সেকশনেও আমার 7.6 কিলোনিউটনই আসবে। তাহলে এখন এই 7.6 কিলোনিউটন কয়টা এরিয়াতে ভাগ হচ্ছে? এইখানে একটা কম্বাইন্ড এরিয়া আছে, গ্লু এরিয়া আছে, এখানে একটা 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 আছে, মোট 1 2 3 4 5 6 7।
তার মানে এই 7.6 কিলো নিউটন আমার 7টা এরিয়াতে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে 7.6 ইন্টু 10 কিউব, এটা হচ্ছে 7টা এরিয়াতে ভাগ হলো। দেন এই প্রত্যেকটা এরিয়ার যদি আমি ক্ষেত্রফল বের করে গুণ মানে এখানে রাখি, তাহলে হচ্ছে আমার ওই শিয়ারিং স্ট্রেস চলে আসবে। এখন ক্ষেত্রফলের জন্য আমার এখানে লেন্থটা হচ্ছে ডি, আর মানে উইডথ মানে থিকনেসটা হবে হচ্ছে এখানে ছিল 22, তার মানে ডি ইন্টু 22 ইজ ইকুয়াল টু কত 820 কিলো প্যাসকেল। যেহেতু এগুলো এখানে নিউটন একটা মিটার রাখছে, তাহলে এটা আমি মেগা প্যাসকেলে নিয়ে যাওয়া হচ্ছে 0.82 মেগা প্যাসকেল। এখান থেকে আমার ডি এর ভ্যালুটা চলে আসবে। ডি এর ভ্যালু কত আসবে দেখো, দেখি বের করি। 7600 ডিভাইডেড বাই 0.82 ইন্টু 7 ইন্টু 22, ডি এর মান আসছে 60.184 মিলিমিটার। ডি এর মান আসবে 60.184 মিলিমিটার। ঠিক আছে। এত বেশি কি আসার কথা আছে? হ্যাঁ, এটাই আসার কথা। বা আমি যদি এটা দিয়ে একটু চেক দিই, 7600 ডিভাইডেড বাই 7 ইন্টু 22 ইন্টু 820। আচ্ছা, ডি এখানে আবার মিটারে আসছে, তো 1000 দিয়ে গুণ করলে হ্যাঁ 60.184 কিলোমিটার ঠিকই আছে। আচ্ছা, এটাই আসি। এটা হচ্ছে দ্য লোড পি ইজ অ্যাপ্লাইড টু এ স্টিল রড ইজ ডিস্ট্রিবিউটেড টু এ টিম্বার সাপোর্ট বাই অ্যান অ্যানুলার ওয়াশার। আচ্ছা, টিম্বার সাপোর্টের উপর একটা ওয়াশার আছে, ঠিক আছে। ডায়ামিটার অফ দ্য রড ইজ 22 মিলিমিটার, তাহলে যে এই ডায়ামিটারটা দেওয়া আছে 22 মিলিমিটার। ইনার ডায়ামিটার অফ দ্য ওয়াশার ইজ 25 মিলিমিটার, ইনার ডায়ামিটার 25 মিলিমিটার। মানে বেসিক্যালি যে এই যে ডাবল লাইন আছে না, ডাবল লাইনের এক্সটার্নাল লাইনগুলোর ডিস্টেন্স হচ্ছে 25 মিলিমিটার, যেটা স্লাইটলি লার্জার, ঠিক আছে। ডিটারমাইন দ্য স্মলেস্ট অ্যালাউয়েবল আউটার ডায়ামিটার ডি অফ দ্য ওয়াশার নোয়িং দ্যাট দ্য অ্যাক্সিয়াল নর্মাল স্ট্রেস ইন দ্য স্টিল রড ইজ 35 মেগা প্যাসকেল আর বিয়ারিং স্ট্রেস বিটুইন দ্য ওয়াশার অ্যান্ড দ্য টিম্বার মাস্ট নট এক্সিড 5 মেগা প্যাসকেল। আচ্ছা, আগে এটা নিয়ে কাজ করি। পি লোড আছে এবং এই 35 মেগা প্যাসকেল, এটা হচ্ছে অ্যাক্সিয়াল নর্মাল স্ট্রেস ইন দ্য স্টিল রড। তো আমি যদি এখানে একটা ক্রস সেকশন নিই, এবার আবার পি আছে, ঠিক আছে। আর এখানে যে ক্ষেত্রফল, এটা তো বেসিক্যালি পাই ইন্টু 22 স্কোয়ার ডিভাইডেড বাই 4, আমি ওটা নিচে দিয়ে দিলাম, উপরে দিয়ে দিলাম, সরি। এটার মান কত? 35 মেগা প্যাসকেল। এখান থেকে আমার পি এর মানটা বেরোবে 35 ইন্টু পাই ইন্টু 22 স্কোয়ার ডিভাইডেড বাই 4। পি এর মান আসলো, ঠিক আছে, 13,304 নিউটন আর কি, তার মানে 13.304 কিলো নিউটন। এখন বলছে বিয়ারিং স্ট্রেস হচ্ছে, আচ্ছা বিয়ারিং স্ট্রেস ওয়াশারের মধ্যে অ্যান্ড দ্য টিম্বার। এখন ওয়াশারের আউটার ডায়ামিটার ডি আর ইনার ডায়ামিটার কিন্তু ছিল 22 না। তাহলে আমার যদি বিয়ারিং স্ট্রেস বের করতে হয়, তাহলে আমার কিন্তু এই যে এই পি ডিভাইডেড বাই পাই ইন্টু আউটার ডায়ামিটার ডি স্কোয়ার মাইনাস ইনার ডায়ামিটার 25 স্কোয়ার ডিভাইডেড বাই 4, ওটা আমি উপরে পাঠিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু আমার হচ্ছে এই যে 5 মেগা প্যাসকেল। এখান থেকে আমি যদি ডি এর মান বের করি, প্রথমে পি এর সাথে 4 গুণ হবে ডিভাইডেড বাই 5 পাই, এটার সাথে 25 স্কোয়ার যোগ হবে রুট ওভার অ্যান্সার। তার মানে ডি ইজ ইকুয়াল টু 63.35 মিলিমিটার। ডি ইজ ইকুয়াল টু 63.35 মিলিমিটার। আচ্ছা, এটা বেসিক্যালি ওই যে ওয়াশারের আমি যদি টপ ভিউ দেখি, তাহলে এরকম একটা দুইটা কনসেন্ট্রিক সার্কেল আসবে, এই এরিয়ার উপর হচ্ছে আমার লোডটা আসতেছে। তো বেসিক্যালি আমি যদি পিকে এই এরিয়া দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে আমার বিয়ারিং স্ট্রেসটা আসবে, এটাই এই এরিয়াটা হচ্ছে এটাই। আচ্ছা, এরপর আসা হচ্ছে 1.20, এটা বেসিক্যালি ইজি একটা ম্যাথ। অ্যাক্সিয়াল ফোর্স ইন দ্য কলাম পি ইজ ইকুয়াল টু 20 কিপ। আচ্ছা, এটা কম্প্রেসিভ ফোর্স, ডিটারমাইন দ্য স্মলেস্ট অ্যালাউয়েবল লেন্থ এল অফ দ্য বিয়ারিং স্ট্রেস ইন দ্য টিম্বার ইজ নট এক্সিড 400 পিএসআই। আচ্ছা, পি লোড আসতেছে অ্যান্ড এরিয়াটা হচ্ছে 6 ইঞ্চ ইন্টু এল ইজ ইকুয়াল টু 400 পিএসআই। তাহলে আমার এল এর মানটা আসবে হচ্ছে পি ডিভাইডেড বাই 6 ইন্টু 400। পি এর মান কত ছিল? 50 কেআইপি, তাহলে 20,000 ডিভাইডেড বাই 6 ইন্টু 400, এল এর মান হচ্ছে 8.33 ইঞ্চ। হ্যাঁ, ঠিক আছে।